এসেছে কি লালটু তুমি না সত্যি রান্নার ভিডিও করো। এসে বসে আছি বলো, আমার সময়ের দাম নেই। আমি ঘরে সংসারে কত কাজকর্ম ছেড়ে চলে রান্নার আসি, ভিডিও করো। তা হলো এরকম ভাবে হয় না। না আমার তো সময়ের দাম আছে, এরকম হয় নাকি? আমি অত দূর থেকে আমার বাচ্চা কাচ্চা রয়েছে, স্বামী রয়েছে, সংসারে কাজ কর্ম সব সেরে আমি আসছি, এসে আর আমাকে এরকম তোমরা ওয়েট করাবে বলো? রান্নার ভিডিও করো। এরকম তো হয় না। কখন থেকে তোমার জন্য বসে আছি, কখন থেকে। এই আমার তো একজন এসে কথা বলছিল না তা হলেও তোমার তো একটা বোঝা উচিত যে মৌরি অত দূর থেকে আসছে, এত কষ্ট করে, আমার একটু সময়টা ঠিকঠাক টাইমে দেওয়া উচিত, সেটা তো বোঝা উচিত না তোমাদের। এরকম ভাবে কাজ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, এরকম হয় না। কাজ করার মুডটা চলে যায় না, একটা ভেবে আসি, তোমাদের কোনো প্ল্যান নেই, কিচ্ছু নেই, কি করবে তোমরা সেটাও জানো না, এইভাবে চ্যানেলও চলে না আর কাজও হয় না। আমি এসে বসে আছি, একটা বাইরে থেকে এসে একটা মেয়ে ছেলে এসে বসে আছি, তোমরা যে যার মতন যে যার কাজ করছো। আমি ঢুকলাম, অভিজিৎ বেরিয়ে গেল, আমি হাঁদার মতন এখানে বসে আছি, গোবিন্দদা ঘুমাচ্ছে, এরমভাবে কি কাজ করবো? এরমভাবে কাজ হয় নাকি? ও অসম্ভব, এরমভাবে হয় না। হয়তো আমার কথাগুলো তোমাদের খারাপ লাগছে, কিন্তু এটাই সত্য। তোমাদের কাজের প্রতি কোনো ন্যাক নেই, তোমরা খারাপ ভাবো আর যাই ভাবো। কাজের একটা ভালোবাসা দরকার, যে আমাকে এই কাজটা যে করতে হবে, একটা ভালোবাসা দরকার। চল নন্টে এদের সঙ্গে আমি আড়ি করে দিয়ে চলে যাচ্ছি, আর কাজ করবো না, ঠিক আছে? রাগ করো না যেন অভিজিৎ, বলছি বলে। কারণ তুমি দেখো কখন থেকে এসে বসে আছি, এবার আমাকে বেরিয়ে যেতে হবে, 6টার মধ্যে চলে যেতে হবে। 6টার মধ্যে কি 5টা বাজলেই আমার মানে ধরপড়ানি শুরু হয়ে যায়, বাড়ি যাবো বাড়ি যাবো। কোনো প্ল্যান ছিল না বলে সবাই এরকম করছে। তা হলো তোমাদের তো একটা প্ল্যান করে, তোমরা জানো সানডে করে কাজ হয়, একটা প্ল্যান থাকবে না তোমাদের? বিশেষ করে আমার আজকের লালটুর জন্য বেশি করে খারাপ লাগে। লালটু আমি এসে বসে আছি, লালটু এখানেই ও বাইরে দেখো, গিয়ে। তোমাকে তো আলাদা কেউ কিছু ভাবি না, তোমরা মানে আমরা যা তুমিও তা, মানে আমাদের ইয়েটা। তো তুমি যদি এইরকম ব্যাপারে রাগ করো কি করবো বলো? না আমি সবসময় হাসি বলি কি আমার রাগ নেই? না রাগ ঠিক আছে, রাগের একটা ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে যদি রাগ করে চলে যাও, এটা কিছু করার আছে? চলে যাও, একজন গেলে তোমাদের 10টা জুটে যাবে, সেটা কথা নয়। আরে ওইটা কথা নয়, কিন্তু কথাটা কি বলো তো, সবাইকে এরকম ভাবে নিজের মতন করে নেওয়া যায় না, না ঠিক আছে? সবাইকে নিজের মতন করা যায়। তোমরা কি নিজে করতে পেরেছো? তোমরা তো পারনি। এই যে লালটু আমার সময়ের দামটাই দিল না, আমি যে এসে বসে রয়েছি সময়ের দামটা দিলই না। ওকে কতবার তোমরা খুঁজতে গেলে, দিবাকর খুঁজতে গেলে, ও নাগালের বাইরে। তুমি এসেছো, তুমি আমাকে ডাকতে পারতে, তুমি এসে আমাকে ডাকতে পারতে। আমি ঘুমাচ্ছি না, ঠিক আছে, ডাকতে পারতে। একটা মানুষ ঘুমাবে আমি দেখে তুলে দেবো? কি আছে, আরে আমি তো ভিডিও করতেই এসেছি না। কে ওই যে ভিডিও করবে না আমি চলে যাব? বলো, আমার কোনোভাবে কাজ করার আমার কোনো ইচ্ছে নেই। তোমরা এসে ভাববে, কোনোভাবে হয় না। কে প্রেম করতে যাবে, কে ভাবতে বসবে, কে ঘুমাবে, ওরকম হয় না। তো তুমি ভাবো, একজন ঘুমাক, একজন প্রেম করুক, আমি বাড়ি যাই। তোমাদের কিছু বলি না আমি, কিন্তু আমার মনের মধ্যে এগুলো চলে। সত্যি তোমরা আমার সময়ের দামটাই দিলে না। আমার ভালোবাসার টানে আসি, এখান থেকে তোমার কোনো প্রফিট নেই, ভালোবাসার টানে আসি। হ্যাঁ, আর একটা ফেস ভ্যালু, এটারও একটা ব্যাপার রয়েছে, কিন্তু আমার ভালোবাসার মর্যাদাটাই তোমরা তিনজনের কেউ রাখো না। অভিজিৎও না, লালটুও না, আর বন্ধুদের কথা বাদ দাও, আমি তো ভোগাস পাঠি। আমি এত মেকআপ টেকআপ করে আসি, আমারও তো খরচা হয় না? আমি এত মেকআপ টেকআপ করে আসি, আমারও তো খরচা হয় না? আমারও তো খরচা হয় না? মেকআপ গুলো গলে যায়, আবার মেকআপ করতে হয়। তোমাকে তো মেকআপ করার কথা কেউ বলেনি, তুমি মেকআপ করে বা আসছো কেন? এটা নরমালি ওটা আলাদা জায়গা, মেকআপটা আলাদা জায়গা, তুমি যেটা ব্যাপারে রাগ করছো এই জায়গাটা আলাদা। এটা নিয়ে সবকিছু ধরতে হবে। তুমি দুটো কথা শোনাতে পারতে না? তুমি মানে দেখো, আমি বলছি তুমি বেশি বকো না গোবিন্দ, তুমি বেশি কথা বলো। ওই बात तो सही है নিচ্ছে আমি কি তোমার নকল বউ বনি, কি রিয়েল বউ হয়ে গেছে নাকি? তুমি তাই বলবে? আমি তোমাকে অসম্মান করছি না,
কিন্তু তুমি গায়ে লাগা মতন কথা বলছো, মানে খারাপ লাগে তোমার কাছ থেকে এইসব শুনলে না, আমারও খারাপ লাগে। তোমাকে যথেষ্ট যথেষ্ট সম্মান করি। बात तो सही है। আচ্ছা বাদ দাও, তোমার কি ভিডিও করবে বলো, তাহলে আমি আছি নাহলে। তুমি তো ডিসিশন নিয়ে নিয়েছো ভিডিও করবে না, তাহলে বলার মানে বলছো যে ভিডিও করবে, এটা কি আমি বুঝতে পারছি। তুমি যে কোনো একটা করো, ভুল মানুষই হতে পারে। ঠিক আছে, আমি এসেছি, কাউকে পাইনি, আমি ঘুমিয়ে পড়েছি। তোমরা কেন ঘুরে যাচ্ছ? তোমরা দেখো নি লালটুর সম্বন্ধে উল্টো পাল্টা বলছিলে। झूठ पे झूठ, झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? जिस दिन से मिली है उसने तो झूठ पे झूठ बोलती जा रही है। शक्ल देखो कितनी भोली है, लेकिन अंदर से लोमड़ी है। এবার আমি যদি বলি আমি বললাম যে ওর বাড়িতে এসছে, আমি বললাম ওর বাড়িতে এসছে, ও বার হয়ে চলে গেল, তো আমি কি করবো? এটা তো উল্টো পাল্টা না, মানে তুমি তো ওর কাছেও আমাকে খারাপ করে দেবে। আচ্ছা ঠিক আছে বাদ দাও, এটা তো উল্টো পাল্টা না। আমি বললাম আমি ওর বাড়িতে ও নেই, তা আমি কি করবো? আমি তো এসছি, কেউ নেই, আমি ঘুমিয়ে পড়েছি, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। এটা অভিজিৎ কিছু বলবে তুমি? আমি একটা আশা নিয়ে আসি, আজকে ভেবেছিলাম আমার 10K হয়েছে, আমি সেলিব্রেট করবো এখানে তোমাদের সঙ্গে, আমার তো আর কেউ নেই সেলিব্রেট করার মতন, সেটাও আমার পুরো মুডটাই নষ্ট করে দেবে তোমরা, এরকম হয় নাকি? আর আলগুর উপরে আজকে আমার ভীষণই রাগ হচ্ছে, ভীষণই। সব থেকে বড় কথা, বাড়িতে এসে এরকমভাবে অপমান করাটা লালটুর উচিত না। তোমার লালটুর উপর রাগ হচ্ছে, দেখো আলাদা ব্যাপার, তুমি বলে দিয়েছো ঠিক আছে। আমাদেরও কিছু কিছু ক্ষেত্রে রাগ হয়, কিন্তু ওটা আমরা বলতে পারি না। কিন্তু তুমি এরকম ঠিক আছে, তুমি বলে দিয়েছো, তোমার মন চেয়েছে, তুমি বলে দিয়েছো, কিন্তু সবাই সবার উপরে আমাদেরও রাগ হয়, কিন্তু আমরা বলতে পারি না। কিছু কিছু জিনিস না বলাটাই ভালো। আমি কথা বলি বলে তুমি আমাকে তুমি ওর সঙ্গে সেই আমার তুলনা করলে, যাদের নিয়ে যাদের সাথে পাশে থাকি। তুমি তো বদমাইশ লোক তো বন্ধু। না, এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগছে, জানো? তুমি লোকে নিয়ে তুলনা করলে কেন আমাকে? তুমি দুটো কথা বললে, শোনালে আলাদা ব্যাপার। যাদের সাথে পাশে থাকি না তাদের নিয়ে কথা বললে তো রাগ হবে না? কি করবো বলছি? কিছু তো বললো। লালটুর সঙ্গে তো আমার কোনো কথা বলারই দরকার নেই। এগুলো ভিডিও করিস না, এগুলো ভিডিও করিস না, পরে আবার এটাই আমাকে নিয়ে রোস্ট করে দেবে, বিশ্বাস নেই। এখন যা বোঝা যাচ্ছে, বিশ্বাস তো তোমাকেও না হতে পারে, তুমিও তো রোস্ট করতে হবে। बात तो सही है। হ্যাঁ রোস্ট করার মতন আমার কাছে জিনিসপত্র আছে, সেটা আমি করতে পারি, না করার কিছু নেই, কিন্তু আমার ওটা অভ্যাসের মধ্যে নেই আর স্বভাবের মধ্যে নেই। আমি খুব শান্ত প্রকৃতির মানুষ, হাসি খুশি থাকতে ভালোবাসি, কিন্তু তা বলে নিজের সময়টা বরবাদ করতে আমি পছন্দ করি না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তার মানে আমরা রোস্ট করেছিলাম, আমাদের স্বভাবে ওটা আছে, মানে তুমি ইনডাইরেক্টলি বলতে চাইছো স্বভাবের কথাও বলতে চাইছো, তাই তো? চাপাটা করো, আমি অভিজিতের মুখ বন্ধ মানে ভুলেই যাচ্ছে। অভিজিৎ আসলাম। সেরে টেরে তারাও মানে আমি বাড়িতে 1 মিনিট বসার সময় পাই না। কত কষ্ট হয় বলো, একটা আমার দিকটা ভেবে তোমরা বলো, আমার কতটা ভাবো তোমরা? তোমরা ভাবো তুমি একটা মেয়ে, অবশ্যই তুমি অর্ধেক ওই যে লোনটা হাসছে না, তুই হাসছিস কেন? লোনটা কি হয়েছে? ওই যে যেটু ওই কি হয়েছে তোর? ওটা বাদ দে, তোর কি হয়েছে? তুমি তো অর্ধ নারী। সে ঠিক আছে, তোর কি হয়েছে? পা তো কাঁপছিল। ভিডিও করছে সেটা বুঝতে পারছে না।
এটা আমার থেকে বেশি আতেন ক্যামেরা, এখানেই ক্যামেরা আমার থেকে বেশি আতেন। ও একটা ভিডিও করে দিয়েছি, পোস্ট করে দিও। ওই জন্য তো বলি, আমার থেকে বেশি আতেন। কেঁদে ফেলেছে, কেঁদে ফেলেছে। তার মানে সত্যিও আমাকে ভালোবাসে। হ্যাঁ সিরিয়াস কাঁদিয়ে দিয়েছি ওকে। ও ভগবান, আমার কান ফাটছে। আমি ক্যামেরা করছি বুঝতে পারছো সামনে থেকে। আরে বলতে বলতে একবার করে হাসে আর রুমালটা ওঠে। আমি একবার হেসে ফেলেছি, বুঝলি? হেসে ফেলে আমি জানি ও সেই সময় আমার দিকে তাকায়নি, না হলে ধরা পড়ে যেত। আমি অন্য চিটিং মারে আমরা সম্মান করি না। হ্যাঁ? অন্য কেউ হলে লাল্টু হয়তো মুখের উপর বলে দিত, কিন্তু লাল্টু চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। লাড্ডু মুখের উপর বলে দিত, হ্যাঁ হয়তো বলে দিত, অন্য কেউ হলে। মানে আমরা হলে বলে দিতাম। তুমি তো বলছিলে পটপট করে। তারা আমি তো এটা জিনিসটাকে আরো মাখো মাখো করতে চাইছিলাম বলে বলছিলাম। যেটা তুমি কি বললে, তুমি লোকের নিয়ে কেন তুলনা করছো? তোমার সঙ্গে আগে ঝগড়া বাঁধালে ভালো হতো বলো। আরে তা তুমি তো মাঝে মাঝে 3-4 বার রুমাল মুখে দিয়েছি। ও যদি একবার তাকাতো একদিকে রুমাল মুখে দিচ্ছে, আর এক সাইড দিয়ে হয় আমি কি কখন এসেছি? আমি সমস্ত কাজ করছি, সব কাজ বাজ ছেড়ে চলে আসছি, আর তোমাদের হচ্ছে না। তোমরা একটা প্ল্যানও করতে পারো না। ওইদিকে দামি করে ধরে। না না হবে না, বুঝতে পারবো। এই না কি করবো? ওদিকে চলে যাবো?